বিসমিল্লাহির রহমানির রহিম। শুধু স্লোগান নয়, সাইবার জগতে যুদ্ধ করতে হবে, মির্জা ফখরুল। দেশ ও বিএনপির বিরুদ্ধে আন্তর্জাতিক পরিমণ্ডলে যেসব মিথ্যা, অপতথ্য ও প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে তা প্রতিরোধে দলের নেতাকর্মীদের সাইবার জগতে জোরালো ভূমিকা রাখার তাগিদ দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, এখন শুধু স্লোগান দেওয়ার রাজনীতি নয়, এখন তথ্য প্রযুক্তির মাধ্যমে মিথ্যা ও অপতথ্যের বিরুদ্ধে সাইবার জগতে যুদ্ধ করতে হবে। সাভার থেকে প্রকাশিত দৈনিক ফুলকি পত্রিকায় প্রকাশিত হয়, মঙ্গলবার লন্ডনে গিলফোর্ড হার্বাল হোটেলে যুক্তরাষ্ট্র বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে মত বিনিময়ে মির্জা ফখরুল এসব কথা বলেন। তিনি প্রোপাগান্ডার উদাহরণ তুলে ধরে বলেন, 5 আগস্টের পরে ভারত থেকে প্রচার করা হলো যে বাংলাদেশে বিএনপি সংখ্যালঘুদের উপর আক্রমণ হচ্ছে। মুহূর্তে তা বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ল, কিন্তু এই মিথ্যা অপবাদের বিরুদ্ধে বিএনপি নেতাকর্মীদের তথ্য প্রযুক্তি ব্যবহার করে যথাযথ প্রতিরোধ করতে পারেনি বলে আমি মনে করি। তিনি আরো বলেন, যুক্তরাজ্যের পার্লামেন্টে 4 জন ব্রিটিশ এমপি বিএনপি ও বাংলাদেশের বিরুদ্ধে কথা বলেছে। তার মানে এখানে আমরা ব্যর্থ হয়েছি, আমরা সঠিক চিত্র তাদের কাছে পৌঁছতে পারিনি। এই জায়গাটা আমাদের সজাগ এবং সতর্ক হতে হবে। যুক্তরাজ্য বিএনপি একটি সোশ্যাল মিডিয়া সেল গঠন করার পরামর্শ দিয়ে তিনি বলেন, বর্তমান তরুণ প্রজন্মের মধ্যে তথ্য প্রযুক্তি পারদর্শী অনেকে আছে, যারা তথ্য প্রযুক্তির মাধ্যমে বিএনপি ও বাংলাদেশকে সাহায্য করতে চায়। তাদের সাথে যোগাযোগ করে আপনাদের সাইবার জগতে যুদ্ধ জোরালো করতে হবে। রাষ্ট্র ব্যবস্থা ও কাঠামো পরিবর্তনের জন্য আমরা 31 দফা দিয়েছি। এই 31 দফাটা একটা ম্যাগনা কার্টা। এটা হচ্ছে নতুন সৃষ্টি, নতুন বাংলাদেশ বিনির্মাণের একটা রোডম্যাপ। সবার কাছে এই 31 দফা তুলে ধরার আহ্বান জানাচ্ছি। যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কয়সাল এম আহমেদ সঞ্চালনায় মত বিনিময় সভায় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। প্রিয় দর্শক, বাংলাদেশের বিরুদ্ধে বিশেষ করে ভারত রাষ্ট্র এবং ভারতের মিডিয়া যে অপপ্রচার করছে তা অকল্পনীয়। বাংলাদেশকে একটি জঙ্গি, একটা ব্যর্থ রাষ্ট্র হিসেবে প্রমাণের জন্য, সাম্প্রদায়িক রাষ্ট্র হিসেবে প্রমাণের জন্য তারা একদম ডাহা মিথ্যা কথা, অসত্য তথ্য দিয়ে যে প্রচার প্রোপাগান্ডা চালাচ্ছে তা সত্যি বাংলাদেশের জন্য ক্ষতিকর। এই তথ্য বর্তমান সময়ে সাইবার জগতের যুদ্ধের মাধ্যমে, তথ্য প্রযুক্তির মাধ্যমে বিশ্ববাসীকে সঠিক তথ্যটা জানাতে পারলে এই প্রতিবেশী দেশের